যেমন আপনার এটা মনে হলো কেন? কি কারণ থাকতে পারে? কারণ হচ্ছে গিয়ে ধরেন যে হচ্ছে গিয়া মানে ছোটখাটো বিষয় নিয়ে যে হাজবেন্ড কে সন্দেহ করা। তো এই সন্দেহের কারণে কিন্তু হাজবেন্ড আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে সরে যায়। তারপর হচ্ছে গিয়া আমাকে মানে সে একদমই মানে পছন্দ করতেছে না। তখন কি মানে আমার নিজের ভুলের জন্যই আমার ভুলের মাসুল দিতে হয়। মাসুল দিতে হয়, রাইট। সংসারে কার বেশি ধৈর্য থাকা দরকার, স্ত্রী না স্বামীর? স্ত্রীর। স্ত্রীর, রাইট। আপনার স্বামী যদি আপনাকে রেখে ধরেন পরকীয়ায় লিপ্ত হলো না একটা মেয়ের সাথে, তাহলে আপনি কি করবেন? এই সময় আপনার কি করা উচিত বলে আপনি মনে করেন? তো আমার স্বামী যদি কোনো সময় আমাকে রেখে পরক্রিয়া করতে চায়, তো আমি হাল ছাড়বো না। আমি আর চেষ্টা করব তাকে হচ্ছে ওই দিক দিয়ে ফিরে আনার জন্য। আমার যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্য দিয়ে আমি চাইবো তাকে মানে একটু ভালোবাসা আদর যত্ন দিয়ে মানে সব দিক থেকে তাকে আমি এমন মানে ভালো ব্যবহার করবো তাকে যেন সে আস্তে আস্তে আমার দিয়ে চলে আবার আসে। ফিরে আসে। তখন ভিডিওর নিচে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি তাকে ছেড়ে যাব না। এটা একটা ভালো কথা বলছেন, যে সমস্ত মেয়েরা এই সমস্ত ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি করে, তর্ক করে, তাদের সংসার কিন্তু ভেঙে যায়। আর যারা ধৈর্য সহকারে এটা কন্ট্রোল করার চেষ্টা করে, হ্যাঁ, তখন তারা কিন্তু সংসার টিকে যায় এবং একসময় পুরুষ কিন্তু ঘরে ফিরে আসে। আচ্ছা, ছেলেরা কোন কাজ করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয়? উম, আমি চাইবো আমার হাজবেন্ড সবসময় নামাজ কালাম পড়বে। তারপরে হচ্ছে যখন বাসায় আসবে আমাকে আমার সাথে একটু ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। এইগুলো নিয়ে কি। এগুলো নিয়ে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার সাথে যদি এই সমস্ত কথাবার্তা শোনার পরে কোনো ভাই আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে হচ্ছে ভাইয়া আমার কাছে তোমার ফোন নাই। আর আমি চাইবো যে আপনাদের সাথে যোগাযোগ করবে যদি আমাকে যদি কারো ভালো লেগে থাকে বিয়ে করতে চায়, তাহলে সরাসরি আপনাকে বলবে, আপনার সাথে যোগাযোগ করে তারপর আপনি আমাকে আনবেন, আমি আচ্ছা, চলে আচ্ছা। আসবো। আপনাকে আনবো, অবশ্যই আপনার পরিচয় জানা দরকার, আপনার বাড়ির ঠিকানা বা কোথায় কি করেন একটু জানাই আমাদের, বলেন বিস্তারিত আপনার সম্পর্কে শুনি। আমার নাম হচ্ছে আখি। তো হচ্ছে আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। আর আমার ফ্যামিলিতে আমরা তিনটা মানে আমরা তিন বোন, বাবা নাই আর আম্মা আছে। সংসার কিভাবে চলে, আয়ের ব্যাপারটা বা সংসারের খরচ? সংসার তো মানে এখন আমরা অনেক অসুস্থ হয়ে গেছে গা। আগে একটু মানে টুকটাক মানে বাসার বাড়ি খেলা আমাদের বাসায় একটু গাছ টাছ করে মানে যাই পাই তো ওগুলো দিয়ে সংসার চলতো। এখন সে অনেকটা মানে অসুস্থ হয়ে গেছে গা, এর জন্য আমি আমাদের এখানে আসছি যে আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে ফ্যামিলি থেকে একটা বোঝা কমবে। একটা